আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য বড় ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। রোজার ঈদ, কোরবানির ঈদ, দুইটা বড় ঈদ। আর ছোট ঈদ আছে ঈদুস সুগরা। এই ঈদটা হলো ইয়াউমুল জুমা, জুমার দিনের ঈদ। আপনারাই বলেন, বড় ঈদের জন্য যেই প্রস্তুতি আমাদের থাকে, নতুন জামা কাপড়, আতর, খুশবু এবং আপনার অনেক প্রস্তুতি কিন্তু আমরা নেই, সেই তুলনায় 50% তো প্রস্তুতি নেওয়া দরকার। কি বলেন? 50% বাদ দিলাম, 20% তো নেবেন জুমার দিন, যেহেতু একটা ঈদের দিন। কিন্তু আমরা সেটা নিতে পারতেছি না। আমরা তো সবাই মাদ্রাসা পড়ি না, সবাই পড়াশোনার বয়সও আর নাই। আমাদের জুমার নামাজি একেবারে সম্ভব যে এক সপ্তাহ পরে জুমার দিনে মসজিদে ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আলোচনা করবে, সেই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করব। একমাত্র মসজিদই আমাদের ভরসা, শুধু জুমার দিন, যারা আর মাদ্রাসায় যেতে পারি না, আর ওয়াজ নসিহত শোনার সুযোগ হয় না, শুনলেও ওভাবে হয় না, মাসলা মাসাইল জানা শেখা, এটা মসজিদ জুমার দিনই, এটা একেবারে সম্ভব, অন্যথায় সম্ভব না। তাহলে আমরা যদি একটার পরে আসি, নামাজ 20-এ ছেড়ে দিতে হয়, তাহলে আপনি কি শিখলেন আর কি শিখবেন? বছরের পর বছর চলে যাবে, যা আপনার ভিতরে আছে ওটাই থাকবে, আর চেঞ্জ হবে না। বাইরে আমার, এই জন্যে জুমার দিনের ফজিলত কি এটা আপাতত জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা দিন, যেই ব্যক্তি সকাল সকাল গোসল করে কাপড় চোপড় যা আছে ওইগুলো পরিষ্কার কাপড় চোপড় পরে আতর খুশবু লাগিয়ে মসজিদে আগে ঢুকবে, আগে ঢোকার পরে মসজিদে ইমাম সাহেবের বয়ান শুনবে, যেই আলোচনা করবে সেই আলোচনা মনোযোগ দিয়ে শুনবে, 2 রাকাত নামাজ আদায় করবে, কারোর সাথে কোনো কথা না বলে। এরকম যে করতে পারলো, ওই ব্যক্তি বাড়ি থেকে কোনো যানবাহনে না হেঁটে আসবে, তাহলে ওই ব্যক্তির প্রতি পদক্ষেপে 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দিবেন, এবং 1 বছর রোজা রাখলে যে নফল রোজার যে সওয়াব আল্লাহ দিবেন, এই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন।